আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনটা খুবই স্পেশাল। ঈদের শপিং আর ভাইদের সাথে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সবকিছু মিলিয়ে থাকতেছে আজকে একটা সুন্দর দিন। কখনো কখনো জীবনের এই সুন্দর মুহূর্তগুলো একটা সুন্দরভাবে স্মৃতি তৈরি হয়ে যায়। ফার্স্টে আমরা বেরিয়ে পড়েছিলাম টঙ্গী বাজারের উদ্দেশ্যে। আর টঙ্গী বাজারটা আমাদের বাসা থেকে খুবই কাছে ছিল। দুঃখের বিষয় এটা ছিল যে আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার, আর এত বেশি বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মধ্যেও যে এত বেশি মানুষ আর মার্কেটের ভিতরে এত বেশি গরম যা বলার বাহিরে। তো তারপর আমরা রিফাতের জন্য টুকটাক কেনাকাটা ওখানে করে আমরা চলে আসলাম নর্থ টাওয়ারে। নর্থ টাওয়ারটা হচ্ছে উত্তরাতে। তো নর্থ টাওয়ারে গিয়েছিলাম। ফার্স্টে গিয়েই আমার ছোট ভাইয়ের ফোনে একটু প্রবলেম ছিল, তার ফোনটা একটু ঠিক করে নিলাম। ফোন ঠিক করতে দিয়ে আমরা বসেছিলাম আর তোমাদের দিকে তাকিয়ে লুক দিচ্ছিলাম। নর্থ টাওয়ার শপিং মলটা উত্তরার মধ্যে ভালো একটা বড় সড়ো শপিং মল। আর নর্থ টাওয়ারে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। ফার্স্টেই ভাবলাম যে ফোন ঠিক হচ্ছে হোক, আর আশেপাশে আমি রিফাতকে নিয়ে যাই, কিছুটা ঘুরে দেখি আর কি কি নেওয়া যায়, সেটা যদি পছন্দ হয় অবশ্যই নেওয়া যাবে। তো সেই জিনিসটা দেখবো। নর্থ টাওয়ারের টপ ফ্লোরে অনেকগুলো রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আমি তোমাদের লুক দিয়ে তাকালাম, আর এইখান থেকে মার্কেটটা দেখতে কতটা সুন্দর লাগে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী ফুড হলের সামনে। কাজী ফুড হলের খাবারগুলো খুব পারফেক্ট, আমি এর আগে ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম। তো এখন আমি চলে যাচ্ছি একটু নিচের দিকে যাই দেখবো যে ছেলেদের টি শার্ট আইটেম অথবা শার্ট আইটেম কেমন এসছে। যেই শপটার সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানকার শার্ট কালেকশন যেমন তেমন, টি শার্টগুলো আমার কাছে যে এত ভালো লাগতেছিল তোমাদের বলে এক্সপ্লোর করা যাবে না। তো নিচে যেই ফ্লোরটা ছিল সেই ফ্লোরে আমি নেমে পড়লাম। সেই ফ্লোরটা দেখতেছি বন্ধ করতেছে। তো আমরা মার্কেটে যাইতে যাইতে এতটা বেশি লেট হয়ে গেছিলাম, যার কারণে দেখতেছিলাম যে ওই টাইমে মার্কেটটা অফ করার টাইম। আর অফ করার টাইমে আমার মার্কেটটা ঘুরতে হলো এবং তোমাদেরকে দেখাতে হলো। কিছুদিন আগেরই একটা নিয়ম ছিল, উত্তরা যতগুলো শপিং মল আছে রাত 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু সেই নিয়মটা অবশ্যই চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে সেই শপিং মলগুলো 10টা বা 10:30 পর্যন্ত বা 11টা পর্যন্ত খোলা থাকবে। আর আমার কাছে এটা ভালো ব্যাপার লাগতেছিল, কারণ হুট করে যখন আমরা উত্তরাতে আসি, গাজীপুরের যানজট ভেঙে আসি, তখন মনে হয় যে আরেকটু বেশি সময় নিয়ে যদি শপিংটা করতে পারতাম তাহলে ভালো লাগতো। তাই আজকে আমাদের লেট হয়ে গেলেও কোনো সমস্যা নাই, আমরা আজকে মন ভরেই শপিং করতে পারবো। নর্থ টাওয়ারের ভিতরে যে শপগুলো ছিল সেখানকার সবগুলোর ভিতরে আমার যেগুলো টি শার্ট আইটেম সেগুলোই ভালো লাগতেছিল, তাই সেখান থেকে টি শার্ট আইটেমগুলো আমরা কিনে ফেললাম। ও আমার বিহাইন্ড স্ক্রিনে কে কে ছিল? আমার বিহাইন্ড স্ক্রিনে ছিল রাব্বি, রিফাত এবং আদনান। রাব্বি রিফাতকে তো তোমরা হয়তোবা চিনবা না, আর আদনানকে তো চিনোই। রাব্বি রিফাত হচ্ছে আমার চাচাতো ভাই। ইতোমধ্যেই নর্থ টাওয়ারে যে শপিং গুলো করা ছিল সেগুলো আমাদের করা হয়ে গেল। তো শার্ট আইটেম গুলো আমাদের বেশিরভাগ ভালো লাগে সেলর থেকে, দর্জিবাড়ি থেকে, অথবা হচ্ছে ইনফিনিটি বা ভার্গো থেকে। তো সেখানে আমরা যাওয়ার পথে রাস্তায় দেখতেছিলাম একটা ভ্যানে খুব সুন্দর সুন্দর প্যান্ট বিক্রি করতেছিল। তো দাম করতেছিলাম যে প্যান্টগুলো কত করে হবে। তো দাম করার পর জানতে পারলাম যে শপিং মলে যে দাম বাইরেও সেই দাম, তাহলে আমরা শপিং মল থেকেই কিনবো, বাইরে থেকে কেনার তো কোনো দরকার নেই। যেই বলা সেই কাজ। তো আমরা ইনফিনিটি ব্র্যান্ডে চলে আসলাম। ইনফিনিটিতে এসে টি শার্ট গুলো ভালোই লাগতেছিল। এই ধরনের টি শার্ট আমি অনেক আগে পরতাম, যদিও এখন খুব একটা পরা হয় না। তো ইনফিনিটিতে গিয়ে আমার খুবই ভালো লাগলো একটা শার্ট, যেই শার্টটা আমি এখন পরে আছি। তোমরা সবাই বলো এই শার্টটা পরে আমাকে কেমন লাগতেছে। যদি ভালো লেগে থাকে এইটাই কনফার্ম করে দিব। হ্যাঁ, এইটাই কনফার্ম করে দিছি। আমার কাছে এই শার্টটা খুবই ভালো লেগেছে, এই জন্য এটা আমি কনফার্ম করে দিয়েছি। ঈদ মানে কিন্তু শুধু নতুন কাপড় পরাই না, ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে পরিবার, ঈদ মানে হচ্ছে মানুষের মুখে হাসি। সত্যি বলতে ভার্গোর শার্টগুলো আমার কাছে এত ভালো লাগছে, তোমাদেরকে আমি কিভাবে যে বলবো। এই শার্টটা যে পরে আছি আমাকে সুপার লাগতেছে, তাই না বলো? সত্যি কথা বলতে আমরা অনেক সময় অন্যদের পছন্দের মূল্য দিতে গিয়ে নিজের পছন্দটাই ভুলে যাই, কিন্তু নিজের জন্য কিছু ভালো লাগা বা কিছু কিনে নেওয়া এটা সত্যিই দরকার। তো আমাদের ওইখান থেকে শপিং করা হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে। টঙ্গী বাজার এবং নর্থ টাওয়ারে আমাদের এত বেশি ঘোরাঘুরি হয়ে গেছে যে আমরা খুবই ক্লান্ত, আর এখন একটু খেলে বা একটু এসির বাতাসে বসে থাকলে হয়তো বা ভালো লাগবে। নর্থ টাওয়ার থেকে হাঁটতে হাঁটতে বা রিক্সায় করে আমরা জমজম টাওয়ারে চলে আসছিলাম। তো জমজম টাওয়ারের আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে আমরা চিলক্সকেই কেন বেছে নিলাম, কারণ আমরা আজকে খাবো বার্গার, আর বার্গারের জন্য চিলক্স তো সবসময় সেরা। তো আমরা ওখানে গিয়ে অর্ডার কনফার্ম করে আমরা বসেছিলাম খাবারটা আসার জন্য, আর তোমাদেরকে মাঝখান দিয়ে চিলক্সটা দেখাচ্ছিলাম। চিলক্সটা ছিল হাতের ডান সাইডে নর্থ টাওয়ার থেকে আসার পথে, কিন্তু বাম সাইডে যে কবে নিয়ে আসছে এটা তো বলতেই পারি না। তারপর এখানে আসছি, আসার পরে বসে মেনুটা দেখতেছিলাম যে কি কি অর্ডার করা যায়, আর কোন কোন টাইপের বার্গার অর্ডার করা যায়। আপনার জীবনে সবকিছু বা আমার জীবনে সবকিছু কিন্তু সবসময় একরকম থাকে না, কিন্তু এই ব্যস্ততা লাইফ বা এই ব্যস্ত জীবনের ভিতরেই নিজের স্বস্তির জন্য বা নিজেকে সময় দেওয়া দরকার। এটা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যদি বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরতে যাই তাহলে আমরা বুঝতে পারবো, বা কিছু খেতে যাই তাহলেই বুঝতে পারবো যে কত মানুষ আছে যে নিজেদেরকে সময় দেওয়ার জন্য তারা রেস্টুরেন্টে যায় বা কিছু কিছু খায় বা তাদের পার্সোনাল লাইফের গল্প নিয়ে বসে থাকে। আজকে আমার সাথে আমার ভাইরাও আছে। ভাই মানে শুধু ভাইয়ের সম্পর্কই না, ভাই মানে হচ্ছে একটা সাপোর্ট, একটা ভরসা।
ইতিমধ্যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি অর্ডার করেছিলাম চিকেন বিফ বার্গার, যেটা আমার কাছে ভীষণ পছন্দের। তো এই বার্গারটা খেতে লেগে আমার ছোট ভাইয়ের মুখটা কি অবস্থা হলো আপনারা সবাই দেখুন। আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম। তো এখন দেখাবো আমার চাচাতো ভাইকে, ওকে কেমন লাগতেছে। এক একজন খাবার নিয়ে এতটা বেশি উপচে পড়েছিল খাবারের উপরে, আর ওদেরকে দেখাতে দেখাতে আমি নিজেই লেট করে ফেললাম। তো লাস্টে আমিও খেয়ে ফেললাম। আমার কাছেও এই বার্গারটা খুবই পছন্দের ছিল। পিৎজা বার্গারটাই আমরা সবসময় ট্রাই করি, তার মধ্যে চিলক্সে খুব কমই আসা হয়। লাস্ট বার ঢাকাতে যখন ছিলাম তখন চিলক্সে যাওয়া হয়েছিল কাজিনরা মিলে, তো সেটাও অনেক ইন্টারেস্টিং ছিল, ভালো ছিল। তো আজকের ভ্লগটা কেমন লাগলো গাইজ? নেক্সট অন্য একটা ভ্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।